চাচা দোকানে তো অনেক মালই নাই, কাস্টমার এসে খালি ঘুরে ঘুরে যাচ্ছে। কি কি মাল শেষ হয়ে গেছে রে? অনেক মালই তো নাই, বিশেষ করে সয়াবিন তেল, ছোলা বুট, চাল আর মুসুর তেল এমার্জেন্সি লাগবে। সেটা লাগবি তো রে, একটা লিস্ট করে তো কাল সকাল সকাল মোকামে যা সব কিনে আনান লাগবি। আর পেট্রোলের কি অবস্থা, কতটুকু আছে আর? আগের দা তো শেষ, আর খালি 1 গ্রাম আছে। পৃথিবীর অবস্থা এখন ভালো নয় রে মুকুল, ইরান আমেরিকা যুদ্ধ থামারই কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না। আর বিশ্বে তো প্রচুর তেলের সংকট ধরে গেছে, আমাদের দেশের তেলের পাম্পগুলো 200 টাকা ছাড়া তেল দিচ্ছে না। তাই পরিস্থিতি যে কোন দিকে যায়, কাল থেকে 1 লিটার তেলের দাম 15 টাকা করে বেশি বেচবো। কি কোন চাচা, এই সংকট থেকেই তো 5 টাকা করে বেড়ে দিলাম, আরো 15 টাকা বাড়াবার চাচ্ছেন? পাগলা, এটাই তো সুযোগ, কেউ তো আর তেল পাচ্ছে না, 20 টাকা করে বাড়ালেও মোটরসাইকেলওয়ালারা তেল কিনবি। আর শোনে, তেলের ভিতরে কেরোসিন মিশাতে হবে যাতে করে আর কয়েক লিটার বাড়ানো যায়। কি কোন চাচা, তেলের মধ্যে কেরোসিন মিশালে না মানুষের গাড়ির ইঞ্জিনের ক্ষতি হবে? হলে আমাকে রে কি, এই সুযোগে যদি ব্যবসা না করে পারি কতদিন আরো করবো? তাও যে এই বাজারে তেল সাপ্লাই দিছি, এটাই বা কয়জন করিচ্ছে? হ্যাঁ, ব্যবসা তো হালালি, চুরি তো আর করিচ্ছি না। যুদ্ধের অজুহাতে অন্যান্য মালের দামও কিছু কিছু করে বেড়ে দিতে হবে। কালকে সকাল সকাল যা দোকানের মালগুলো আগে করে নিয়ে আসে, তারপর দেখা যাবে নি কোনটার দাম কি করবো। এখন গোডাউনে যা কি কি মাল লাগবে সেটার ফর্দি করে। আচ্ছা ঠিক আছে। এলাকার কাছে চাকরিটা হয়ে ভালোই আছে, বৃহস্পতিবার হলে বাড়িতে আসা যায়। যেহেতু পুরা বেতন তুলে নিয়ে যাচ্ছে, এই সুযোগে বউ হলে একবার ঈদের মার্কেট করে দেবো। শালার গাড়ি এমন জায়গাত নেমে দিল, এটি তো অটো সিএনজি কোনো কিছুই দেখিচ্ছি না, এখন বাড়ির যাই কেমনে? না, এটি দাঁড়া থেকে লাভ নাই, হাঁটা শুরু করেছি, এর আগে বাড়িতে পৌঁছান যাবিনি। হাই রে, রাস্তাঘাটে কোনো মানুষজনই চোখে পড়িচ্ছে না। বুক টান করে যে একলা একলা হাঁটা ধরলাম, এখন তো যেতে ভয়ও লাগিচ্ছে। সামনে তো গজনি পার্ক, আগে শুনেছিলাম ওটি নাকি ভূত পেট বাড়াচ্ছিল। না, ভয় পাওয়া যাবে না, তাড়াহুড়া করে ওই পার্কটা পার হলে আর ঝামেলা হবি না। কি রে, কই যাস? তোর এত বড় সাহস আমাদের এলাকা দিয়ে যাস, তোর ঘাড় মোট কামড়ে। এ আপনারা কারা? চিনতে কষ্ট হচ্ছে, আমি ভোলা, ভূত রাজ্যের সেনাপতি। আর আমি খবিস নুলু, আমার কামই হলো মানুষের রক্ত খাওয়া। তে ভূত ভাইরা, আপনারা আমার কাছ থেকে কি চান? আমি কি করছি? আমাকে ভয় দেখাচ্ছেন কৃষক? তোর ঘাড় মোটকামো, বুক চিরে সব বের করে খামো। লাইলাহা ইন্নাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ নুলু, ধর বেটাক, শালার ঘাটটা এখন মুটকাই। ও মারে আল্লাহ, বাঁচাও! এই তো ভয়তে অজ্ঞান হয়ে গেছে রে। এই শালার কাছ থেকে সবকিছু লে, ফোনটাও লেস, আমি চেঞ্জ করলে বেঁচে যাবি। হা লিচ্ছি। চাচা ফর্দি করা শেষ। হিসেবটা নিয়ে দেখছো কত টাকা লাগতে পারে? মোকামে যে জিনিসপত্রের দাম 40,000 টাকা লাগবে। ঠিক আছে, সকাল সকাল ব্যাগ আর সালানি আমার বাড়ি বলে যাস, তারপর দুইজনে একসাথে মোকামে যামনে। আর ক্যাশে কমা 500 টাকা শর্ট, ওটা কি আছে? কে আপনি না, আমি সকালেই বললাম আমার 500 টাকা লাগবে, তাই আমি নিছি। এভাবে টেকানোর অভ্যাস বাদ দেবে, এটা ব্যবসার সিস্টেম নয়। তোর যদি ইমার্জেন্সি লাগে সেটা আমি পকেট থেকে দেবো, তারপরও ক্যাশ থেকে কোনো প্রকার টাকা নেবো না। ঠিক আছে চাচা, নিমু না, তে দোকানকে এখনই বন্ধ করবো। রাত তো অনেক হয়ে গেল, আশপাশে সবাই দোকান বন্ধ করিচ্ছে, আমরাও করি। করিচ্ছি। 8 টাকা কি ক্যাশে টাকা দিবেন নাকি সাথে করে নিয়ে যাবেন? এতগুলো টাকা ক্যাশে রেখে যায়, এমনি যুগ জামানা ভালো নাই, কখন কি হয় কয়া যায়। তুই বাইরে যা, শাটার নামা, আমি বাইর হচ্ছি। ঠিক আছে। কে রে, লোকটা কুন্টি রাখে আসলো? এই রাস্তার শেষে একটা ফাঁকা জমি আছে না, ওটি ফেলে দিয়ে যাচ্ছি, এখনো তো অজ্ঞান হয়ে আছে। খুব ভালো করছু, এখন আর কেউ সন্দেহ করতে পারবি না। তে টাকাগুলো গুনছিল কত আছে? তাও তো 30,000, আর ফোনটাও বেচা যাবি 10-12 হাজার। আজকে রাতে শুরুটা কিন্তু ভালোই হলো, কি কোষ? ঈদের আগে কামাই কাজ কিন্তু বেশি করে করা লাগবি। ঠিকই করছু, এইভাবে চিন্তাই করলে কেউ বুঝবে পারবি না, সবাই ভাববি ভূতে ধরছিল। কে তুই আগে করছিলাম না যে আইডিয়া কাজে দিবি, এখন দেখছু? এখন তাড়াতাড়ি মুখোশটা পড়লে নেক্সট টার্গেট ধরা লাগবি। পড়িচ্ছি, এটি তো বসে থাকা যাবি না, সাইডে যাই। আচ্ছা চলেক। আজকে বাড়ির যেতে যেতে না দেরি হয়ে গেল, এদিকে গিন্নি মনে হয় খেপে আগুন হয়ে আছে।
আজকে তো মার্কেটে যাবার ছিল, সেটা তো নিয়েই যাবার পেলাম না। বাড়ির যা বইরা তো মার্কেট করার জন্য টেকা দিমো, কাল ছোল বলক নিয়ে যা পারে কিনে নিয়ে এসুক। ভুল করেও এই মেয়ে ছেলের সাথে যাওয়া যাবি না, হলে বেশি টেকা খসাবি। শালা বউয়ের সাথে কৌশলে না চললে টেকা বাঁচান যায় না। কে রে এত হাঁটিচ্ছি, রাস্তা ফুরে না কে, তাড়াতাড়ি যাইতো। এ ভোলা ওই দেখ দোকানদার কাশেম আসতেছে, এক ধরলেই কিন্তু আজকে মোটা অঙ্কের কিছু টাকা পাওয়া যাবে। হ্যাঁ শালাক বহুত দিন পর বাকি পাচ্ছি, দোকানের তো জিনিসপাতির দাম বেশি বেশি লাই। হলে স তাড়াতাড়ি যায় ধরি। আচ্ছা চলেক। কি রে কষ্ট কাশেম? কি ব্যাপার, মনে হচ্ছে কেউ ডাকলো, আশপাশ তো কাউকে দেখিচ্ছি না। মুনাফাখোর কাশেম, তোর ঘাড় মোটকা মরে। ইয়ে ভাই, কিটা ইঙ্গা করে কথা করছেন, সামনে আসতেছেন না কে? কোষ্টা কাশেম, আজ তোর অবস্থা খারাপ করে দুমরে। ও আল্লাহ, এটা না ভূত বাঁচবে, ছেলে থেকে দূর মারি। এই সব দূর হচ্ছে রে, ধর ধর ধর। এ নুলেই ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা। হবে, যাচ্ছি যাচ্ছি। এই এটা কোনো কাম হলো বাল, শালানা হাত ফসকে চলে গেল। যাবি তো, আমি কথা করছি, তুই পেছনে যাই দাঁড়াবো না। ধুর, আমি তো বুঝবারই পাইনি যে ইনকে দেখে দৌড় মারবি। ইনকে কাঁচা কাম করলে দক্ষ ছিনতাইকারী হওয়া যাবি না। হলে লে, প্রথমবার তো তাই ইনকে হলো, পরের বার আর মিস হবি না। আজকে আর কোনো কাম করা যাবি না, সব বাড়ি বলে যা হোক। আর একটু থাকিবে, সিয়ারির সময়টা হয়ে যাক। তে কাপড় চুপুর গুলো কি এটি রেখে যাবো নাকি? সেটা রাখা যায়, এলে তো আর সাথে লিয়ে যাবি না। পাপিষ্ট মানব, ধ্বংস হয়ে যাবি। কেরে ভোলা, তুই কি কিছু শুনলো? মনে হলো আশপাশ থেকে কেউ হাসি দিল। বুঝতে পারছি আমাকে এই কৌশল আবার কেউ প্রয়োগ করতেছে। ওগলা আগলা ফাপড় দেখায় লাভ নাই, সাহস থাকলে কাছে আয়, তোর ঘর আমরাই মোটকামো। এ ভোলা, আমাক মনে হয় কেউ মারলো, সেই জোরে মারছে রে দুটে চর। কি কোষ, মাল না খাই টালগিরি করিচ্ছু, এটি আমি আর তুই ছাড়া তো কেউ নেই, কেরা তুক মারবি? ঠিকই তো, আমাকে ধরে মারলো, এলে কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। পাপিষ্ট মানব, জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। আমি অনেকক্ষণ হলে লক্ষ্য করতেছি তোরা মানুষের সাথে অন্যায় করতেছিস। এই অপদার্থের দল, এই শাস্তি স্বরূপ তোদেরকে আজকে এখানে জীবন দিতে হবে। সিন বাবা, আমাকে ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে জীবনটা ভিক্ষে দেন। তোদের মতো নিকৃষ্ট মানবদের কোনো ক্ষমা নেই, জীবন দিয়ে সেটার মাসুল দিতে হবে। ও আল্লাহ রে, বাইরে হেলে দিল রে, এই আমার কাল গেল রে। ও মারে, আমারও জীবন শেষ করে দিল রে। কেবল গা উঠলে, এদিকে কি হচ্ছে শুনছ? এই সকাল সকাল আবার কি খবর নিয়ে এলে তুমি, কি হয়েছে? উত্তরপাড়া জঙ্গলে মামুন আর মজনুর লাশ পাওয়া গেছে। কি কও, লাশ পাওয়া গেছে মানে? ওরা বলে ভূত সেজে রাস্তাঘাটে ছিনতাই করেছিল। হাইরে বউ, কালকে বাড়িতে আসার সময় ওরাই তাহলে হামাক ধরছিল। সিরেনা দৌড় মেলে তো আমার সবকিছু কেড়ে নিল হয়নি। এলে কি করছো, রাত্রেবেলা এত কিছু ঘটে গেছে, আমাকে তো একবারও করলে না। আজেরে টেনশন করবে এই জন্যই কই নেই। তে অগরক মারলো কেটা? এটা কেউ জানে না, পুলিশ এসে লাশ থানাত নিয়ে গেল। হাইরে মামুন আর মজনু, শেষমেশ তোরা ছিনতাইকারী হয়ে মরে গেলু। এখন তো ওদের পরিবারের লোকজন গ্রামে মুখ দেখাবি বা কেমনে? ওই জন্যই তো কথা আছে, দুনিয়ার ধার দুর্নীতি শোধ হয়। তোরা মানুষের সাথে অন্যায় করছিস, এখন তোকের সাথে হচ্ছে।